আসসালামু আলাইকুম। গেম টপ অফ জুনে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে দেখবেন কিভাবে আমরা ল্যাপটপ এবং পিসির মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়েবসাইটে সাবমিট করি। প্রথমে আমাদের কিছু সেটআপ করতে হবে। এটা প্রথমবারেই করবেন, আপনি বারবার করতে হবে না। আমরা আমরা মূলত ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব জিমেলের মাধ্যমে। অর্থাৎ প্রথমে আমরা জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, পরবর্তীতে যে জিমেল দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওই জিমেলটা রিমুভ করে টেমমেল অ্যাড করে দিব। এই মেথড দিয়ে আমরা ল্যাপটপ এবং ডেস্কটপে কাজ করতে পারি। সো আমি এই কাজটি আরো সহজ করার জন্য আপনাকে কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, এগুলো আপনারা কপি করে রাখবেন, আপনারা ব্যবহার করবেন। কাজ করার সময় আপনাদের কয়েকটা জিনিস সেট আপ করে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর আমি তো টেমমেল 4টা দিছি, যে কোনো একটা টেমমেল আপনারা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে 3-4টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। 3-4টার কথা বলার কারণ হচ্ছে অবশ্যই ল্যাপটপ দিয়ে একটার বেশি ক্রিয়েট করতে পারবেন বলে মনে হয় না। আপনারা মোবাইলের মাধ্যমে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন 24 ঘন্টার মধ্যে। তো এই জিমেলগুলো আপনারা ল্যাপটপ বা ডেস্কটপে লগ ইন করে রাখবেন। যে ব্রাউজারে কাজ করবেন ওই ব্রাউজারে লগ ইন করে রাখবেন। কারণ যেহেতু ওটিপিটা আপনার ইনবক্সে আসবে, জিমেলে আসবে, তাই লগ ইন করাটা আবশ্যক। এখন আমি কাজ শুরু করে দিচ্ছি। তার আগে আমাদের সেট আপ করতে হবে। সেট আপ কীভাবে করা যায়? আপনারা যখন ক্রোম ব্রাউজার বা বিভিন্ন ব্রাউজারে যাবেন তখন হচ্ছে একটা বুকমার্ক ট্যাব থাকার কথা। আমার এখানে নেই, আমি আনতেছি। এই যে যাদের নেই তারা দেখেন, থ্রি ডটে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখবেন কোথাও বুকমার্কস অ্যান্ড লিস্ট, এটাতে সিলেক্ট করে আপনি দেখবেন শো বুকমার্কস বার। ক্লিক করার সাথে সাথে বারটা শো করবে। এখন আমাদের এই লিঙ্ক দুটো ওইখানে সেভ করে রাখতে হবে। আমি কাজটি সহজ করার জন্য এই লিঙ্কগুলো নিয়ে রাখছি, আপনারা জাস্ট ব্যবহার করবেন। আমি প্রথম লিঙ্কটা নিলাম, এটা কপি করলাম। কপি করে এই যে বুকমার্কে এসে রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড পেজ ক্লিক করার পর এখানে ট্যাবে আসবো। এখানে এসে আমি লিঙ্ক যেটা কপি করছি সেটা পেস্ট করব। পেস্ট করে উপরের নাম দিব, এটার নাম মানে ইউআরএল, এই ইউআরএল এর নাম দিব আমি ইমেল সেন্স। তারপর সেভ দিব। ইমেল সেন্স সেভ হয়ে গেছে। আরেকটা করতে হবে, কপি করলাম, এই যে রাইট বাটন ক্লিক করে কপি করলাম। তারপর আবার এখানে রাইট বাটন ক্লিক করব, অ্যাড পেজ। এখানে কিন্তু আমি যে ট্যাব আছে ওই ট্যাবটা অটোমেটিক আমার এখানে সাজেস্ট করতেছে, আমি এই ট্যাবটা করতেছি না। অল সিলেক্ট করে এটা কেটে দিবেন। কেটে দিয়ে যেটা কপি করে আনছেন এটা এখানে বসাবেন। এটা কপি করে আনছি, এটা এখানে বসাবো। বসানোর পর এটার নাম দিব টু ফ্যাক্টর। 2FA দিলেই হবে আশা করি। 2F ফ্যাক্টর দিয়ে দিই, 2 ফ্যাক্টর নাম দেব, তারপর সেভ। আমাদের কাজ শেষ। এখন আমাদের ইনকগনিটো ট্যাব প্রয়োজন। ইনকগনিটো ট্যাব বলতে যেটা হচ্ছে আইপি ডিলিট করতে পারে না, বা অনেক ফেসিলিটিস আছে, অনেক কিছু ব্লক করে রাখে, কুকি ব্লক করে রাখে। আপনার তো কিছু জানার দরকার নেই, আপনি ইনকগনিটো ট্যাব দিয়ে কাজ করবেন। ইনকগনিটো ট্যাব কিভাবে আনতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি। শর্টকাট মেথড যদি ইউজ করতে চান, শর্টকাট, তাহলে যে কোনো পেজে থাকা অবস্থায় আপনি কন্ট্রোল শিফট এন একসাথে ক্লিক করলেই ট্যাবটা ওপেন হয়ে যাবে। আর যদি আপনি শর্টকাট ইউজ করতে না জানেন তাহলে এই যে এখানে দেখবেন ক্রোম, এই যে ক্রোম মানে এখন যেটা ওপেন আছে ওইটা, এটা অন থাকা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে রাইট বাটন ক্লিক করলেই ইনকগনিটোটা ট্যাব শো করবে। সো আমি এটা শর্টকাট মেথড দিয়ে আনতেছি, কন্ট্রোল শিফট এন দেওয়ার সাথে সাথে ইনকগনিটো ট্যাব ওপেন হয়ে গেছে। সো এটা আমি এক সাইডে আনি, এক সাইডে অর্ধেক ইনকগনিটো ট্যাব আর অর্ধেক আমরা যেটা কাজ করব ওই ট্যাবটা। এখন আমাদের ফেসবুক দিয়ে সার্চ করতে হবে। ফেসবুক দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর প্রথম একটা ট্যাব আসছে, প্রথম যেটা আসবে সেটাই। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করলাম। ক্লিক করার পর নাম দিব। আচ্ছা আমি এটা লগ ইন করে নিই, আমার আইডিটা। ড্যাশবোর্ডে যাচ্ছি।
বিষয়টা এত জটিল না, বিষয়টা একদম ইজি। আপনারা যেভাবে আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেভাবেই করবেন। পার্সোনাল ফেসবুক আইডি কিভাবে ক্রিয়েট করছেন, আপনি নাম আপনার নাম্বার দিছেন, না হয় ইমেল দিছেন ভেরিফাই করার জন্য। আপনার জিমেল দিছেন, না হয় নাম্বার দিছেন ভেরিফাই করার জন্য। আমরা জিমেল দিয়ে ভেরিফাই করব। তারপর জিমেলটা তো আমাদের আবার প্রয়োজন আছে, তাই কি করবো, যেহেতু আমার পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জিমেলটা প্রয়োজন, তাই জিমেলটা আমি রিমুভ করে দিয়ে টেম্পল বসাই দিব। তারপর আইডিটা সিকিউর করার জন্য আমরা কি করি, আইডি সিকিউর করার জন্য আমরা টু ফ্যাক্টর অন করি, টু ফ্যাক্টর অন করবো, লগ আউট করে দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একদম ইজি, এখানে কোনো রকেট সায়েন্সের বিষয় না। আপনি যেভাবে করবেন সেভাবে কাজ হবে। মূল থিংস হচ্ছে এটাই যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলেই হচ্ছে। সো আমি যেহেতু এই কাজটি করবো, এই কাজটি আমি সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ দিলাম, তারপর একটু নিচে যাব, নিচে যাওয়ার পর নামটা কপি করলাম। এই কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে, পেস্ট বাটনে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। আমি কপি বাটনে ক্লিক করলাম, কপি হয়েছে, এই যে কপি। আমি ফার্স্ট নেম নিয়ে বসাচ্ছি, পেস্ট করলাম। তারপর আমি এটা টেনে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, কাট, তারপর এখানে পেস্ট। তারপর একটা বয়স দিলাম, 18 বছর উপর হয় এমন। তারপর ফিমেল, এখানে দিব নাম্বার, কপি নাম্বার। আপনি শর্টকাট ইউজ করতে পারেন, শর্টকাট কন্ট্রোল বি দিলাম, তারপর সাইন আপ দিলাম। অবশ্যই আমি যেভাবে ইউজ করতেছি, যেভাবে আমি ক্রিয়েট করতেছি সেভাবে ক্রিয়েট করবেন। আমি এই দুইটা লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা জাস্ট এগুলো নেবেন, নিয়ে বুকমার্কে সেভ করে রাখবেন। বুকমার্ক যদি শো না করে তাহলে থ্রি ডটে ক্লিক করে বুকমার্ক শো করাবেন, আমি তো দেখাই দিলাম। আপনি ওভাবে ক্লিক করবেন, আপনি ওভাবে ট্রাই করে দেখবেন। তারপর হচ্ছে আপডেট কন্ট্যাক্ট ইনফো, এটাতে ক্লিক করলাম। নিউ ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, যেহেতু ওই নাম্বার আমরা কোড, এই নাম্বারে যেহেতু কোড গেলে আমরা পাবো না, তাই জিমেল কোড তো পাবো। আমি জিমেলটা নিলাম, পার্সোনাল জিমেল, এটা কপি করলাম, এই যে কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। তারপর অ্যাড, আপনারা খুব দ্রুত কাজ করতে পারবেন, আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আস্তে আস্তে করতেছি। এখন কোডটা হচ্ছে ইমেলে যাবে, মানে আমার এখানে চলে আসবে। আমি রিরুট দিচ্ছি, আমাদের কোডটা আসছে 80777। কন্টিনিউ। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ছবি আর প্রোফাইল লিঙ্কটা নিতে হবে। আমি এই যে প্রোফাইল আছে, প্রোফাইলে একটা ক্লোজ আসলে ক্লোজ দিয়ে দিবেন। এই যে প্রোফাইলে ক্লিক করলাম, এই যে প্রোফাইল ইউআরএলটা চলে আসছে, কিন্তু এটাতে ক্লিক করলে একটা ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে চেয়ে দিবেন, না হয় রাইট বাটন ক্লিক করে কপি করবেন, তার ওয়েবসাইটে এসে সেটা পেস্ট করে দিবেন। এরকম পারমিশন খুঁজলে অ্যালাউ করে দিবেন, তারপর পেস্ট হয়ে গেছে, এই যে পেস্ট হয়ে গেছে। এখানে আমাদের একটা ছবি অ্যাড করতে হবে, আমি ছবি অ্যাড করতেছি, চুজ প্রোফাইল পিকচার। আমি ছবি অ্যালবাম আপনাদের দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে অনেক ছবি পাবেন, ছবিগুলো ডাউনলোড করে নেবেন। আমি এই ছবিটা সিলেক্ট করে ওপেন দিলাম, তারপর সেভে দিলাম, হয়ে গেছে। এখন আমাদের প্রথমে ইমেল চেঞ্জ করতে হবে, তারপর টু ফ্যাক্টর অন করতে হবে। যদি আপনি এই দুইটা লিঙ্ক ব্যবহার না করেন, বা এই দুইটা লিঙ্ক যদি আপনি বসাতে ভুল করেন, তাহলে আপনি তো এই দুইটা কাজ করবে না। মনে করেন এই দুইটা লিঙ্ক আপনার নেই, তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে আপনি করবেন কি, এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টে, তারপর সেটিংস এন্ড প্রাইভেসি, তারপর সেটিংস, তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস। আগে তো জিমেল চেঞ্জ করতে হবে, তারপর পার্সোনাল ডিটেলস, ডিটেলস চেঞ্জ করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে জিমেলটা চেঞ্জ করে দিবেন। মানে ইমেল বসাবে আগে, টেম্পল বসাবে, তারপর জিমেলটা রিমুভ করে দিবেন। তারপর হচ্ছে যেখানে ক্লিক করে অ্যাড কন্টাক্ট দিয়ে টেম্পলটা বসাবেন, তারপর জিমেলটা ডিলিট করে দিবেন। আর যদি টু ফ্যাক্টর অন করার লাগে, তাহলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর অন করার জন্য পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে টু ফ্যাক্টর সেট করে এখানে সেট করে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে টু ফ্যাক্টর অন করে নেবেন। কাজ হচ্ছে এইটুকুই। সো যদি এই দুইটা লিঙ্ক ইউজ না করেন, তাহলে এইভাবে আপনার ইউজ করতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন, ডাইরেক্ট এখানে চলে আসবে। তারপর অ্যাড নিউ কন্ট্যাক্ট,
অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন, তারপর অ্যাড ইমেল অ্যাড্রেস, তারপর একটা টেম্পলেট বসাই দিবেন। আমি একটা নিউ টেম্পলেট নিচ্ছি, টেম্পলেটটা কপি করলাম এখানে বসাই দিলাম, তারপর এটা সিলেক্ট করে নেক্সট, কনফার্ম কোড, সরি এটা লোডিং নিচ্ছিল তাই আসতেছিল না, চলে আসছে 920160, তারপর নেক্সট। আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের জিমেলটা চেঞ্জ করতে হবে, আবার ইমেলে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই চলে আসবে, তারপর জিমেলটা সিলেক্ট করব, তারপর ডিলেট ইমেলে ক্লিক করব, তারপর ডিলেট, ডিলেট হয়ে গেছে, তারপর ক্লোজ দিব। ক্লোজ না দিয়েও আমরা এটাতে ক্লিক করতে পারি, টু ফ্যাক্টর অন করব তাই টু ফ্যাক্টরটাই ক্লিক করলাম, ডাইরেক্ট এখানে চলে আসবেন, ক্লিক করবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড ওয়েবসাইট থেকে এনে এখানে বসাই দিবেন, তারপরটা কন্টিনিউ, তারপর নেক্সট, তারপর কপি, কপি করে ওয়েবসাইটে এখানে পেস্ট করে সাবমিট করবেন, তারপর কপি করবেন, কপি করে এখানে বসাই দিবেন, তারপর নেক্সট। আমাদের কিন্তু টেম্পলেটটা এখানে বসানো হয়নি, আমি বসাই দিচ্ছি, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি সিম্পলি লগ আউট করে নেব। লগ আউট করার জন্য আপনি ব্যাক দিতে পারেন, ক্লোজ, তারপর এখানে ক্লিক করে লগ আউট করে নেবেন, শেষ, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন একটা ইনকগনিটো ট্যাবে আপনারা 2টা বা 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এটা ক্লোজ করে দিবেন, আবার নতুন একটা ইনকগনিটো বানাবেন, ওইখানে আবার 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর এরকম করে কাজ করতে থাকবেন। এখন আমাদের এটা সাবমিট করতে হবে, সাবমিট করার জন্য আমি হচ্ছে টেম্পলেটটা নিই, কপি করলাম, কপি করে আমি এখানে টেম্পলেট বসাই দিচ্ছি, বসানোর পরে সাবমিট অ্যাকাউন্টটা এনেবল হয়ে যাবে, অর্থাৎ যে টেম্পলেটটা আমি এখানে শেষে বসাইছি ওই টেম্পলেটটা এখানে বসাইলাম, তারপর সাবমিট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে 7টা না এখন 8টা হয়ে যাবে, একটা 8টা হয়ে গেছে কিন্তু। তো এভাবে কাজ করবেন, এভাবে আনলিমিটেড কাজ করতে পারবেন, সারাদিন কাজ করতে পারবেন, আর ডিসেবল হবে না। আমি যেভাবে দেখাইছি এভাবে কাজ করবেন, আর আমি শর্টকাট তো কয়েক 2টা মেথড দেখাইলামই, আপনারা এগুলো ব্যবহার করে আরো তাড়াতাড়ি আইডিয়া বানাইতে পারবেন। সো এইটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।